তো আমি লালটু রানা। আজ আমরা সেভেনে নিচে করি 3.5-এর অঙ্কগুলি প্র্যাকটিস করব। প্রথমের অঙ্কটি কী আছে দেখো। সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি। তো এখানে সুমিত 2টি খাতা 14 টাকায় কিনছে, আর সে তার কতগুলো খাতা কিনছে, সে 7টি খাতা কিনছে। এই 7টি খাতার জন্য সে কত টাকা দেবে সেটা আমাদের বের করতে হবে। তো যেটা আমাদের বের করতে হবে সেটা সবসময় আমাদের খাতার ডান দিকে লিখতে হয়, অর্থাৎ যে দিকটা আমাদের ডান হাত সেই ডান দিকে আমাদের লিখতে হবে। তো আমাদের ডান দিকটা হচ্ছে এই হাতটা। তাহলে আমরা এখানে কি চেয়েছে, কত টাকায়, তাহলে আমরা টাকার কথাটা লেখার কথা বলেছে, তাহলে এখানে আমরা টাকা লিখছি। আর একটা কি, আর একটা রইলো মাত্র খাতা পড়ে রইলো, তাহলে এখানে এবার খাতা রইলো, খাতা। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমাদের খুঁজে বের করতে হবে একটি লাইনের মধ্যে খাতা এবং টাকা উভয়ই আছে। তো দেখো এখানে একটি লাইন বলতে, দেখো এখানে শুরু থেকে শেষ পর্যন্ত লাইনকে একটি লাইন বলা হয়। তো শেষ বলতে কি, পূর্ণচ্ছেদের আগের পর্যন্ত একটি লাইন, মানে এখান থেকে শুরু করে এই একটি লাইন। আবার যদি আমরা এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করে আবার এই একটি লাইন, এইটি হচ্ছে। তাহলে এই অঙ্কটির মধ্যে কটি লাইন আছে? 2টি লাইন আছে। এই 2টি লাইনের মধ্যে আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে খাতা এবং টাকা উভয়ই কোথায় আছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে প্রথম লাইনেই খাতা এবং টাকা উভয়ই আছে। তার জন্য এখানে কি চেয়েছে, প্রথমে হচ্ছে এই লাইনের কথাটি আমাদের এখানে তুলতে হবে প্রথমে। তাহলে এখানে দেখো 2টি খাতা 14 টাকায়, তাহলে এখানে খাতার জায়গায় আমি এখানে 2 লিখবো, আর টাকা হচ্ছে 14। এবারে 7টি খাতা, তাহলে এখানে খাতার জায়গায় হবে 7, এখানে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো কত টাকায়, আর আমরা এখানে রাফে একটা ব্যাকেট দিকে এক্স লিখে নেবো। আর যেহেতু এগুলি ঐকিক নিয়মের অঙ্ক, তাহলে তোমাকে অবশ্যই এখানে গণিতের ভাষায় সমস্যাটি হবে, এ কথাটা অবশ্যই তোমাদের লিখতে হবে। তো এবারে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে 2টি খাতা কেনার জন্য 14 টাকা দিচ্ছে, তাহলে যখন 7টা খাতা কিনবে, তাহলে 7টা খাতা কেনার জন্য অবশ্যই বেশি টাকা দেবে। তাহলে 2-এর জায়গায় এখানে 7 বাড়ছে, এখানে 14-র জায়গায় বেশি টাকা যেহেতু দিচ্ছে, তার মানে টাকাটাও বাড়ছে, তাহলে এইখানেও বাড়ছে, এখানেও বাড়ছে। তাহলে সম্পর্কটি হচ্ছে সরল। তার জন্য তোমাকে লিখতে হবে যে এখানে সম্পর্কটি হবে সরল। ঠিক আছে, যখন সম্পর্কটি সরল হয়ে গেল, যেহেতু অনুপাতে করতে হবে, তাই এখানে সরল সমানুপাত অবশ্যই লিখতে হবে। এই জন্য আমরা সরল সমানুপাতটির কথা লিখেছি। তাহলে সরল সমানুপাতটি হবে, কিভাবে সরল সমানুপাতটি লিখবে দেখো। তাহলে প্রথমে লিখবে 2, তাহলে 2 অনুপাত দিবে, এখানে 7 লিখবে 7, এখানে তারপরে ডবল অনুপাত দিতে হয়, এখানে 14 লিখতে হয় 14 অনুপাত, এখানে এক্স আছে, এখানে এক্স লিখতে হবে। ঠিক আছে, এটি হচ্ছে সরল অনুপাত লেখার নিয়ম, মানে এইটা, তারপরে হচ্ছে এইটা অনুপাত এইটা, তারপরে ডবল অনুপাত দিতে হয়, তারপরে 14 লিখতে হয়, তারপরে অনুপাত, এই যে এক্স লিখেছি এক্স লিখতে হয়। এখানে আমি বা লিখতে পারি, বা এখানে দেখো এখানে 2 অনুপাত মানে ভাগে আছে বাই 7, এই যে ডবল ইস টুটাকে সমান ধরা হয়, তার জন্য আমরা এখানে সমান লিখতে পারি, এখানে 14 আর নিচে লিখতে পারি এক্স। ঠিক আছে, এবারে আমরা কি করব, বজ্রগুণন পদ্ধতি অবলম্বন করব। বজ্রগুণন বলতে কি, কোনাকুনি গুণ, মানে 2-এর সাথে এক্স গুণ করতে হয়, মানে 2 গুণ এক্স সমান, আমরা এই 7-এর সঙ্গে 14 গুণ করব, 7 গুণ 14। এখানটায় বা লিখতে হবে। তুমি বজ্রগুণন বলে লিখে নিতেও পারো। ঠিক আছে, এখানটায় তুমি যদি পারো তো বজ্র গুণন লিখতেও পারো, নাও লিখতে পারো। আমাদের সবসময় এখানে এই যে কত দাম, মানে এক্সের মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে এই এক্সের মানটা বের করব। তাহলে এক্স সমান এখানে 7 গুণ 14, দেখো এক্সের সাথে 2 আছে, গুণেতে আছে, তাহলে নিচে আসবে ভাগে, নিচে আসা মানে ভাগে, এরপর 2-এর সঙ্গে 14 কাটলে 2 7 14, অতএব এক্স সমান কত হবে, 7-এর সঙ্গে 7 গুণ করলে 7 7 হবে কত, 7 7 হবে 49। তাহলে এখানে এই যে 7টি খাতা, সেই 7টি খাতা কত জায়গায় কত হচ্ছে, এখানে 49 হচ্ছে। তোমাদের এখানে লেখার দরকার নাই, তবু আমি লিখে দিচ্ছি। তাহলে 7টি খাতা 49 টাকায় কিনবে। তো সে কত টাকায় কিনবে হিসাব করি, সে বলতে এখানে সুমিত, অতএব সুমিত 49 টাকায় 7টি খাতা কিনবে। যেটা উত্তর সেটা এরকম করে বক্স করে দিবে 49 টাকায় বলে। ঠিক আছে, তো এইটি উত্তরটি নিচে লিখতে হয়, তোমরা যাতে একটা স্ক্রিনের মধ্যে ধরেছে এই কারণে আমি এখানে লিখে দিয়েছি।
এবারে এই 2-এর অঙ্কটি কী বলেছে দেখো, একটি জিপ গাড়ি 320 কিমি দূরত্ব যায় 8 ঘন্টায়। সমবেগে চললে ওই জিপ গাড়ি 120 কিমি দূরত্ব কত ঘন্টায় যাবে হিসাব করি। তাহলে এখানে একটি জিপ গাড়ি 320 কিলোমিটার যাচ্ছে 8 ঘন্টায়, তাকে কত যেতে হবে, 120 কিলোমিটার যেতে হবে। এই 120 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে সেটা বের করতে হবে। কি চেয়েছে আমাদের এখানে, ঘন্টা চেয়েছে। তাহলে যেটা চাইবে সেটা সবসময় আমরা খাতার ডান দিকে লিখব। আর তার আগে অবশ্যই গণিতের ভাষায় সমস্যাটি লিখতে হবে। তার জন্য আমি দেখো 2-এর দাগের অঙ্কটি হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি হবে। কি চাইছে, কত ঘন্টায়, তাহলে এখানে আমরা ঘন্টা লিখছি। ঘন্টা ছাড়া আর কি পড়ে রইল, ঘন্টা ছাড়া পড়ে রইল কিমি, তাহলে এখানে কিমি লিখছি। এবার আমাদের খুঁজে বের করতে হবে একটি লাইনের মধ্যে কোথায় কিমি আর ঘন্টা আছে। তো দেখো এখানে এই প্রথম লাইনটির মধ্যেই কিমি আর ঘন্টা 2 আছে। তাহলে প্রথম লাইনটা আমরা এখানে তোলার চেষ্টা করব। তাহলে প্রথমে 320 কিমি, তাহলে এখানে হচ্ছে 320 কিমি, সময় লাগছে কত, 8 ঘন্টা, এখানে 8 ঘন্টা। সমবেগে চললে 120 কিমি, তাহলে কিমির নিচে এখানে 120 কিমি, এখানে কতই যাবে, তার জন্য এখানে আমাদের পাশে একটা এক্স দিতে হয়। এরপর সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে 320 কিলোমিটার 8 ঘন্টায় যাচ্ছে। এখন 320 কিলোমিটার নয়, এখন 120 কিলোমিটার, অর্থাৎ দূরত্বটা যখন কমে যাচ্ছে, তাহলে এখানে ঘন্টাটা কী হবে, কম সময়ে চলে যাবে। তাহলে এখানে দূরত্ব কমলে সময়টাও কম লাগছে, তাহলে এখানেও কমছে, এখানেও কমছে, 2 জায়গায় কমছে, তার জন্য এখানে সরল সম্পর্ক হবে। তাহলে লিখবে এখানে সম্পর্কটি হবে সরল। সরল সম্পর্ক হলেই সরল সমানুপাত হবে। অতএব সরল সমানুপাতটি হবে, তাহলে প্রথমে হচ্ছে 320 অনুপাত, তারপর হচ্ছে 120, তারপরে ডবল অনুপাত, 2টির পরে ডবল অনুপাত দিতে হয়, তারপর হবে 8, এখানে হচ্ছে 8 অনুপাত, এখানে এক্স লাগবে, এক্স। তাহলে বা 320 অনুপাত মানে জানো ভাগে আছে, আর ভাগে থাকা মানে আমি বাই লিখতে পারি, বাই 120, ডবল অনুপাত মানে সমান ধরা হয়, উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে এক্স। এবার বজ্র গুণন বা কোনাকুনি গুণ করতে পারে, তাহলে 320 সাথে সবসময় এক্স গুণ হবে কোনাকুনি গুণ করলে, বা এখানে 320 গুণিত এক্স, আর এখানে কোনাকুনি গুণ বলতে 120 সাথে 8 গুণ হবে, তাহলে এখানে 120 গুণিত 8। আর আমাদের কি এই এক্সের মানটা দরকার আছে, তাহলে আমাদের এই এক্সের মানটি এখানে দরকার আছে, বা এক্স সমান, তাহলে এক্স সমান 120 গুণিত 8 ডিভাইডেড বাই, কারণ এক্সের সাথে 320 গুণ সম্পর্কে আছে, এই জন্য ভাগ সম্পর্কে হয়ে যাচ্ছে। তাহলে নিচে হবে 320। এবার দেখো এই উপরের শূন্য আর নিচের শূন্য কাটছে, 8 4 হচ্ছে 32, আর 4-এর সাথে যদি 12 কাটাকাটি করি, 4 3 হবে 12, তাহলে এক্স সমান কত হলো, এক্স সমান হয়ে গেল 3। অতএব এক্স সমান 3, 3 কত, 3টা হচ্ছে কি ঘন্টা, তাহলে এক্স সমান কত বেরোলো, 3 ঘন্টা। আমাদের কি চেয়েছিল, সমবেগে চললে ওই জিপ গাড়িটি 120 কিমি দূরত্ব কত ঘন্টায় যাবে হিসাব করি। অতএব উত্তরটি এভাবে লিখে দিবে, অতএব সমবেগে চললে দেখো অতএব দিয়ে লিখেছি যে সমবেগে চললে ওই জিপ গাড়ি 120 কিমি দূরত্ব 3 ঘন্টায় যাবে। তো এখানে কত ঘন্টায় যাবে বলেছিল, আর যেটা উত্তর সেটা আমাদের এখানে এরকম করে দিয়ে দিবে, 3 ঘন্টায় যাবে। আর এই লেখাটা সবসময় এই নিচটা থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। তো আমি একটা স্ক্রিনে ধরার জন্য আমি এই পাশে লিখেছি, আর যেটা উত্তর সেটা লিখে দেওয়া হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলে তো। এবার 3-এরটা কী বলেছে দেখো, এই যে 3-এরটা বলেছে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। হিসাব করে দেখি 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে। তো কি চেয়েছে, কত কিগ্রা ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়াম চেয়েছে। যেটা চাইবে সেটা সবসময় আমাদের খাতার ডান দিকে লিখতে হয়, অর্থাৎ যেদিকে ডান হাতটা পড়ে সেদিকে লিখতে হয়। আর এটা আমাদের গণিতের ভাষায় সমস্যাটি হবে, প্রথম লেখাটা এভাবে শুরুই করতে হয়। তাহলে আমাদের কি চেয়েছে, কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে, তাহলে যেটা চাইছে সেটা সমানের সেটা খাতার ডান দিকে লিখতে হয়। তাহলে এখানে ক্রোমিয়ামের পরিমাণ লিখে দিই, ক্রোমিয়ামের পরিমাণ। আর এখানে আর কি রইল, ক্রোমিয়ামের পরিমাণ ছাড়া আর রইল এখানে স্টেনলেস স্টিল পড়ে রইল। তাহলে এখানে স্টেনলেস স্টিল। তো
তো এবারে আমাদের খুঁজে বের করতে হবে যে এই লাইনটার মধ্যে কোথায় স্টেনলেস স্টিল আর ক্রোমিয়াম উভয়ই আছে, একটি লাইনের মধ্যেই থাকতে হবে। তো দেখো এই প্রথম লাইনের মধ্যেই দেখো দুটোই আছে, ঠিক আছে। তাহলে এখানে বলেছে 6 কিগ্রা স্টেনলেস স্টিল, তাহলে স্টেনলেস স্টিলের জায়গায় এখানে 6 কিগ্রা লিখে দেবো। আর 720 গ্রাম ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়ামের জায়গায় এখানে 720 গ্রাম লিখে দেবো। এখানে কি আছে 11 কিগ্রা স্টেনলেস স্টিল, তাহলে আবার স্টেনলেস স্টিলের জায়গায় আমরা দ্বিতীয় লাইনে 11 কিগ্রা লিখবো। এখানে কত লাগবে, কতকে এক্স দিয়ে প্রকাশ করা হয়। দেখো এখানে এই যে 720 গ্রাম, তাহলে ক্রোমিয়ামের পরিমাণটা কিসে দিয়েছে, গ্রামে, তা আমরা এখানে গ্রাম লিখে দিই। আর এখানে স্টেনলেস স্টিলের পরিমাণটা কিসে দিয়েছে বলো, এখানে হচ্ছে কিগ্রা দিয়েছে, তাহলে এখানে কিগ্রা লিখে দিতে হবে, 6 কিগ্রা। এখানেও কিগ্রা করতে হবে। তাহলে এবার আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে। 6 কিগ্রা স্টেনলেস স্টিলে যদি 720 গ্রাম লাগে, 6-এর জায়গায় এখানে 11, তার মানে 11 কিগ্রা স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ বাড়বে না কমবে, অবশ্যই বাড়বে। তার মানে এখানে 6-এর জায়গায় 11 বাড়ছে, তাহলে এইদিকেও কি, এইদিকেও বাড়ছে, তাহলে উভয় দিকে বাড়া 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 বাড়া, তাহলে সরল সম্পর্ক হচ্ছে। তাহলে এখানে লিখতে হবে, এখানে সম্পর্কটি সরল। সরল সম্পর্ক যখনই হবে তখন লিখতে হবে অতএব সরল সমানুপাতটি হবে। সরল সমানুপাতটি লেখার নিয়ম কি, তাহলে প্রথমে লিখতে হবে 6, তারপরে অনুপাত এই 11, তাহলে দুটি সংখ্যা হয়ে গেছে, তার মানে দুটি সংখ্যা হয়ে গেলে আমাদের ডবল অনুপাত লাগবে। এবার এই 720 অনুপাত এখানে কিছু না, মানে এক্সের মানটা এখানে এক্স, তাহলে এখানে বা লিখতে পারি, বা 6/11 সমান ডবল ইস্টুকে আমরা এখানে সমান ধরতে পারি, এখানে হচ্ছে 720/x। এবার আমরা বজ্র গুণন করব, কোনাকুনি গুণ, তাহলে 6-এর সাথে x গুণ করব, বা 6x সমান 11-র সাথে আবার 720 গুণ করব, তাহলে 11 গুণিত 720। আমাদের কি দরকার, আমাদের এই যে x দরকার, তাহলে আমাদের এই x এর মানটা দরকার। তাহলে বা x সমান 11 গুণ 720, তাহলে এক্সের সাথে 6 গুণ সম্পর্কে আছে, গুণ আর নিচে আসছে ভাগ সম্পর্কে, তাহলে 6। এবার 6 দিয়ে দিয়ে কাটি, 6 12 হচ্ছে 72, আর এখানে শূন্য করতে 0, এরপর 120, মানে 6কে 720 দিয়ে কাটলে 120 হচ্ছে। এবারে দেখো 6 দিয়ে 720কে কাটা হচ্ছে। এবারে এই 12-র সাথে 11কে গুণ করতে হবে, তাহলে 12-র সাথে 11 যদি গুণ করি, তাহলে 12কে 12 2 হাতে রইল 1, 12কে 12 একে 13, আর এখানে শূন্যতে যেহেতু ছেড়েছি তাহলে এই শূন্যটা দিয়ে দিতে হবে। তাহলে 1320 কিসে বেরোলো, এখানে গ্রামে বেরোলো, তাহলে 1320 এখানে গ্রাম, তাহলে 1320 গ্রাম। কিন্তু আমাদের কি চেয়েছিল, আমাদের চেয়েছিল কিগ্রায় রূপান্তরিত করতে হবে, তাহলে আমাদের কিসে আছে, গ্রামে আছে। তাহলে আমরা যদি একটু হিসাবটা দেখি, প্রথমে কি থাকে বলো, প্রথমে কিগ্রা মানে কিলোগ্রাম, তার মানে হেক্টর মানে হেক্টোগ্রাম, তারপরে হচ্ছে ডেকাগ্রাম, তারপরে কি হয় গ্রাম, ঠিক আছে। তাহলে আমাদের কিসে আছে, এখানে আছে গ্রামে আছে, মানে আমরা এই রকম জায়গায় আছি, আমাদের আসতে হবে কোথায়, কিগ্রাতে চেয়েছে। তাহলে ক ঘর আসতে হচ্ছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 ঘর আসতে হচ্ছে। তাহলে যেহেতু আমাদের কি হচ্ছে, আমাদের যেহেতু ডান দিক থেকে, এটা হচ্ছে ডান দিক থেকে এই দিকে আমাদের বাম দিকে আসছে, তার মানে এখানে ডান দিক থেকে আমাদের এখানে বাম দিকে আসছে, মানে ভাগ করতে হবে, ভাগ করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, ঘর এগোবে একের গায়ে ততগুলো শূন্য দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর এগোচ্ছে, মানে একের গায়ে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে, সেটাই করছি এখন। তাহলে 1320 গ্রাম, তাহলে এটাকে যদি কিগ্রায় আমরা প্রকাশ করতে চাই, তাহলে একে আমরা 1000 দিয়ে ভাগ করব, তাহলে 1320/1000, তখন আর গ্রাম থাকছে না, কিগ্রা হয়ে যাচ্ছে। এবারে ওপরের একটা শূন্য নিচের একটা শূন্য কাটছে, তারপরে কত হচ্ছে, এখানে হচ্ছে দেখো, এবারে দেখো এখানে আছে 100, মানে দুটো শূন্য, তাহলে ডান দিকে দুটোর আগে দশমিক হবে, তাহলে সমান হবে 1.32, তাহলে দুটোর আগে মানে ঠিক ডান দিকে দুটোর আগে মানে 1 2, মানে এরকম জায়গায় পয়েন্ট হবে, তাহলে 1.32 কিগ্রা। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো, যে স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে। অতএব স্টেনলেস স্টিল তৈরি করতে 1.32 কিগ্রা ক্রোমিয়াম লাগবে। আর এইটা এরকম করে দিবে, ঠিক আছে, দেখো বুঝতে পারলে কি না।
এবার 4 অঙ্কটি কী বলেছে দেখো, 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে, হিসাব করে দেখি এইরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। তাহলে এখানে 10 লিটার শরবতে সিরাপ আছে কত, 3 লিটার। কত লিটার শরবত তৈরি হবে, 5 লিটার শরবত তৈরি হবে। তাহলে সেখানে কত সিরাপ আছে আমাদের বের করতে হবে। আমাদের কি বের করতে বলেছে, সিরাপ বের করতে বলেছে। তাহলে যেইটা বের করতে হবে সবসময় খাতার ডান দিকে লিখতে হয়। তো এখানে আমি সিরাপ লিখি, আর গণিতের ভাষায় সমস্যাটি লিখতে হবে। তাহলে এখানে সিরাপের পরিমাণ এবারে আর কি পড়ে রইল, এছাড়া পড়ে রইল এখানে শরবত। তাহলে এখানে শরবত এবার খুঁজে বের করতে হবে একটি লাইনের মধ্যে শরবত এবং সিরাপ কোথায় আছে। দেখো প্রথমে আছে 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। তাহলে প্রথমে 10 লিটার শরবত, তাহলে 10 লিটার শরবত, সিরাপ কত, 3 লিটার। এখানে 5 লিটার শরবত, তাহলে এখানে 5 লিটার শরবতে সিরাপ কত লাগবে, এখানে এক্স। যেহেতু এখানে এককগুলো দিয়েছে লিটার, তো এখানে আমরা এখানে লিটার বলে লিখে নেব। লিটার, এখানেও লিটার, এই দিকটাও লিটার। তো একটু ভালো করে দেখো, 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। তো 10-এর জায়গায় যদি সিরাপের পরিমাণ 5 হয়, কমিয়ে দিই, তাহলে শরবত যদি কম থাকে তাহলে সিরাপও তো কম লাগবে। তাহলে এখানেও কমছে, এখানেও কমছে, দু জায়গায় কমলে কি সম্পর্ক, সরল সম্পর্ক হয়। তার জন্যে এখানে সরল সম্পর্ক। বা তুমি যদি একটু ভালো করে গুছিয়ে লিখতে চাও যে শরবতের পরিমাণের সঙ্গে সিরাপের পরিমাণের সম্পর্ক সরল, কারণ শরবতের পরিমাণ কমলে সিরাপের পরিমাণও কমবে, এটাও লিখতে পারো। অথবা এখানে সরল সম্পর্ক লিখলেও হবে। অতএব সরল সমানুপাতি হবে। তাহলে সরল সমানুপাত প্রথমে 10 অনুপাত 5, তাহলে এখানে দুটি সংখ্যা হয়ে গেছে, মানে ডবল ইস্টু দিতে হবে। তারপরে 3 অনুপাত এক্স, বা 10/5 ডবল ইস্টু মানে সমান 3/x। এবার বজ্র গুণন, কণাকণি গুণ। তাহলে 10-এর সাথে x গুণ, তাহলে 10 গুণ x সমান 5-এর সাথে 3 গুণ 5 গুণ 3। বা আমাদের এক্সের মান বের করতে হবে, x সমান 5 গুণ 3, আর এক্সের সাথে 10 আছে গুণ সম্পর্কে, আছে ভাগে। 5 দুগুণে 10, কাটাকাটি না করাই ভালো। অতএব x সমান, তাহলে 5 আর 3 গুণ করলে কত, 5 3 হচ্ছে 15, আর নিচে 10। তাহলে এরপর দেখো কথা, আচ্ছা এখানে বাই দাও। অতএব x সমান নিচে 10 মানে একটা শূন্য, তাহলে ডান দিক থেকে একটার আগে দশমিক হবে, 1.5 লিটার। সহজে দশমিকটা বের করব বলে এখানে কাটাকাটি করিনি, ঠিক আছে। তো কি বলেছে এখানে, 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। তো 5 লিটার শরবত তৈরি করতে আমাদের কত সিরাপ লেগেছে, এখানে 1.5 লিটার সিরাপ লেগেছে, মানে 1.5। তোমরা কিন্তু এটা লিখবে না, ঠিক আছে। তো এখানে অতএব দিয়ে উত্তরটা লিখে দিবে যে 5 লিটার শরবত তৈরি করতে 1.5 লিটার সিরাপ লাগবে। অতএব 5 লিটার শরবত তৈরি করতে 1.5 লিটার সিরাপ লাগবে। থ্যাংক ইউ ধৈর্য দিয়ে দেখার জন্য এতক্ষণ। আচ্ছা, 5-এর অঙ্কটা তোমরা নিজেরাই করবে, না করতে পারলে কমেন্ট করবে, আমি অবশ্যই করে দেবো। থ্যাংক ইউ।